সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে সাহিত্য চর্চায় শীর্ষে থাকা আরবদের চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি পারো কুরআনের মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন সূরাকে বিভিন্ন সংখ্যা দিয়ে রহস্যময় করে রেখেছেন। অনুরূপ সূরা কাউসারকে যে সংখ্যাটি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন তা হলো 10। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আসসালামু আলাইকুম। সূরা কাউসারের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এ সূরায় মোট 10টি শব্দ রয়েছে। আমরা সূরা কাউসারের প্রথম আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এখানে আরবি বর্ণমালার ঠিক 10টি হরফ বা বর্ণ ব্যবহার করা হয়েছে। প্রথম আয়াতে মোট 16টি হরফ রয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন হরফ বা একবার ব্যবহৃত হরফ আছে ঠিক 10টি। আয়াতটিতে ব্যবহৃত 10টি হরফ হলো আলিফ, সা, ত, আইন, কাফ, লাম, নুন, ওয়াও, ইয়া। এবার দ্বিতীয় আয়াতের দিকে চোখ বুলানো যাক। মজার ব্যাপার হলো এ আয়াতেও আরবি বর্ণমালার ঠিক 10টা হরফ ব্যবহৃত হয়েছে। হরফগুলো হলো আলিফ, বা, হা, র, সদ, ফা, কাফ, লাম, নুন, ওয়াও। এবার চলুন তৃতীয় আয়াতটি একটু বিশ্লেষণ করি। বিস্ময়কর ব্যাপার হলো প্রথম ও দ্বিতীয় আয়াতের ন্যায় তৃতীয় আয়াতেও আরবি বর্ণমালার ঠিক 10টি হরফ ব্যবহৃত হয়েছে। সেগুলো হলো আলিফ, বা, তা, র, শিন, কাফ, লাম, নুন, হা, ওয়াও। ছোট্ট 3টি আয়াতে 10-এর কি বিস্ময়কর মিল। পবিত্র কুরআনে 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরা ভিন্ন হরফ দিয়ে শেষ হয়েছে। যেমন ধরুন সূরা ফাতিহার শেষ হরফ নুন, সূরা ইখলাসের দাল, সূরা নাসরের সিন। পবিত্র কুরআনে ঠিক 10টি সূরা রয়েছে যার শেষ হরফ র। সূরাগুলো হলো সূরা মায়েদা, হজ, লুকমান, আশ-শূরা, কামার, মুমতাহিনা, কদর, আদিয়াত, আসর, কাউসার। একসাথে বললে ব্যাপারটা এমন হবে, র সূরা কাউসারের শেষ হরফ। এটি আরবি বর্ণমালার 10ম বর্ণ। সূরা কাউসার থেকে পবিত্র কুরআনের শেষ পর্যন্ত র দিয়ে সমাপ্ত শব্দ 10টি, আর সমগ্র কুরআনে র দিয়ে সমাপ্ত সূরাও ঠিক 10টি। সুবহানাল্লাহ, কি অসাধারণ এই সূরা কাউসার! এই ছোট্ট সূরার সাথে সমগ্র কুরআনের সূরাগুলোকে কি নিখুঁতভাবে গেঁথে রাখা হয়েছে। সূরা কাউসারের প্রথম শব্দ ইন্না, আর ইন্না শব্দটি পবিত্র কুরআনে প্রথম ব্যবহৃত হয়েছে সূরা বাকারার 119 নম্বর আয়াতে। আয়াত নম্বরের সাথে মিল না থাকলেও আয়াতের শব্দ সংখ্যার সাথে 10-এর ঠিকই মিল আছে। হিসাব করে দেখুন এই আয়াতটিতে শব্দ রয়েছে ঠিক 10টি। আল্লাহ তাআলা কুরআনের সবচেয়ে ছোট সূরায় 10টি শব্দ ব্যবহার করেছেন। যে সূরার প্রথম শব্দ ইন্না, আবার পবিত্র কুরআনের ইন্নাযুক্ত প্রথম আয়াতেও অনুরূপ 10টি শব্দ ব্যবহার করেছেন। গঠনগত দিক থেকে সূরা কাউসারের সাথে 10 সংখ্যাটির সম্পর্ক রয়েছে, অনুরূপভাবে অর্থের দিক থেকেও। সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। আর মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখেই কুরবানি করে থাকে। এই দিনটাই কুরবানির ঈদ। এবার আমি 10-এর বাইরে গিয়েও সামান্য কিছু বলতে চাই। সূরা কাউসারের প্রত্যেক আয়াতে ব্যবহৃত হয়েছে এমন সাধারণ হরফ সংখ্যা 6টি। সেগুলো হলো আলিফ, র, কাফ, লাম, নুন, ওয়াও। এগুলো আরবি বর্ণমালার যথাক্রমে 1, 10, 22, 23, 25 ও 27 নম্বর হরফ। সংখ্যাগুলোকে যোগ করলে হয় 108। 114টি সূরার মধ্যে সূরা কাউসার পবিত্র কুরআনের ঠিক 108 নম্বর সূরা। কি অসাধারণ গাণিতিক বেষ্টনী তৈরি করা আছে পবিত্র কুরআনে। সবচেয়ে ছোট সূরায় যদি এত গাণিতিক মিরাকল থাকে, না জানি পবিত্র কুরআন জুড়ে আরো কত অজানা মিরাকল আছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মানুষকে কুরআনের মতো একটি সূরা তৈরি করার যে চ্যালেঞ্জ দিয়েছেন, সত্যি সত্যি মানুষের পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব না। সবচেয়ে ছোট সূরা তার জলজ্যান্ত প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে কুরআনের মতো একটি মাত্র সূরা তৈরির চ্যালেঞ্জ করেছেন। পবিত্র কুরআনে এ সূরার পূর্বে ঠিক একটি মাত্র সূরা রয়েছে। আবার সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুরআনের মতো 10টি সূরা তৈরির চ্যালেঞ্জ করেছেন। আর আশ্চর্যের ব্যাপার হলো সূরা হুদ পবিত্র কুরআনের 11তম সূরা, অর্থাৎ সূরা হুদের পূর্বে পবিত্র কুরআনে ঠিক 10টি সূরা রয়েছে। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم